একটা গোটা বছর পার, তবুও এখনো পর্যন্ত জানা গেল না মালদার তৃণমূল নেতা বাবলা সরকারকে কেন খুন হতে হয়েছিল। মূল খুনির মাথার দাম ছিল নাকি 2 লক্ষ টাকা। ঘটনায় উঠে এসেছিল বিহার জোট। জড়িত ছিলেন শাসক দলের অনেকেই। শাসক দলেরই যারা গ্রেফতার হয়েছে তারা কোথায়, উঠছে প্রশ্ন। স্বামীর মৃত্যুর একটা বছরেও অনেক প্রশ্নের উত্তর পাননি বলে অভিযোগ তার স্ত্রীর। যে ঘটনা উত্তাল করে দিয়েছিল রাজ্যকে, 2025 সালের 2রা জানুয়ারি সকাল 10:30 নাগাদ ইংরেজবাজার শহরের ঝলঝলিয়ার কাছে নিজের প্লাইউড কারখানার সামনে খুন হয়েছিলেন মালদহের তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার ওরফে বাবলা। বাইকে চেপে এসে 3 জন দুষ্কৃতী দুলালকে লক্ষ্য করে পর পর গুলি করে। ঘটনার দিন সকালে ফ্ল্যাট থেকে একেবারে ঢিলছোড়া দূরত্বের প্লাইউড কারখানার সামনেই দাঁড়িয়েছিলেন দুলাল। তখনই ঘটে যায় এই ঘটনা। দুষ্কৃতীদের গুলি তার শরীর এফোর ওফর করে দিয়ে যায়। একটি গুলি লাগে তার মাথার কাছে। অত্যন্ত সংকটজনক অবস্থায় তাকে মালদহ মেডিকেল কলেজে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়ে দিয়েছিলেন খুব একটা আশা নেই। পরে সেখানেই তার মৃত্যু হয়। এই ঘটনায় হস্তক্ষেপ করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্টও করেন। পুলিশের বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন, অবশ্যই পুলিশের গাফিলতিতে এই খুন হয়েছে। ওর ওপর আগেও আক্রমণ করা হয়েছিল, আগেও নিরাপত্তা পেত, পরে সেটা তুলে নেওয়া হয়। এরপর এই ঘটনাকে কেন্দ্র করে ক্রমশই বাড়তে থাকে উত্তাপ। পুলিশ তদন্তে নামে এবং এই ঘটনায় তৃণমূলের মালদাহ সহ সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেফতারও করা হয়। নরেন্দ্রনাথ তিওয়ারি একটা সময় ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান ছিলেন। দীর্ঘদিন ধরে 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও ছিলেন তিনি। রাজনৈতিক সম্পর্কের বাইরেও এই বাবলা সরকারের সঙ্গে তার একটা গভীর বন্ধুত্ব ছিল। 2022 সালের পুরসভা ভোটে নরেন্দ্রনাথ তিওয়ারিকে 22 নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল টিকিট দিল না। তার জায়গায় ওই ওয়ার্ড থেকে লড়লেন বাবলা সরকার এবং জিতেও গেলেন। আর তখন থেকেই নন্দু ওরফে নরেন্দ্রনাথ তিওয়ারি এবং বাবলা সরকারের সমর্থকদের মধ্যে তৈরি হলো দ্বন্দ্ব। বাবলা গোষ্ঠীর বিরুদ্ধে নরেন্দ্রনাথ তিওয়ারি এবং তার ভাইকে মারধর করার অভিযোগও উঠল। বন্ধুত্বে আরও ফাটল স্পষ্ট হলো। পুরনো সেই শত্রুতার সঙ্গে বাবলা সরকার খুনের যোগসূত্র রয়েছে বলে মনে করেছিল পুলিশ। সেই সময় মালদা সফরে গিয়ে বাবলার বাড়িতেও গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বেশ খানিকক্ষণ প্রয়াত দুলালের স্ত্রী চৈতালির সঙ্গে তিনি কথাও বলেছিলেন। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন বাবলার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবে চৈতালি। মনে করা হয়েছিল দায়িত্ব পাবেন তিনি এবং তারপরে মালদহ জেলা তৃণমূলের চেয়ারপারসন করা হয় চৈতালিকে। কিন্তু যারা মূল খুনি তারা 2 লক্ষ টাকার পুরস্কারের কথা তো আগেই আপনাদেরকে বললাম। চলছিল তন্ন তন্ন করে খোঁজ। খুনের 6 মাস পরে অভিযুক্ত আচমকাই নিজেই ধরা দেয় পুলিশের কাছে। তৃণমূল নেতা খুনের ঘটনায় মূল অভিযুক্ত বাবলু যাদব আত্মসমর্পণ করেছিলেন মালদহ আদালতে। খুনের প্রায় 6 মাস ধরে বিভিন্ন জায়গায় তার খোঁজ করছিল পুলিশ, কিন্তু তার স্ত্রী চৈতালি তিনি তো জানতেই পারলেন না কেন এভাবে হারাতে হলো তার স্বামীকে। গত বছর 21শে জুলাই কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে কর্মীদের পাশে নিয়ে তিনি বলেছিলেন, দুলাল সরকার তার স্বামী দলের কাছে কি ছিলেন সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন। যখন খুব কম সংখ্যক মানুষ তৃণমূল করতেন তখনও তার স্বামী দৌড়ে বেরিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থেকেছেন। তারপরে তিনি বলেন, যারা তার স্বামীকে মারলেন তাদের কেউ কেউ এখনো দলে রয়েছেন। কিভাবে তিনি মেনে নেবেন তারা দলের লোক? তারা তো দলে থেকে দলের ক্ষতি করছেন। তারা কখনোই দলের হতে পারে না। তারা দলের কথা ভাবেনি না। তাদের অভিসন্ধি দল থেকে সুযোগ সুবিধা নেওয়া। আর আজ একটা বছর পার, তবুও পরিস্থিতি বদলালো না। জানাই গেল না কেন খুন করা হয়েছিল দুলালকে। স্বামীকে হারানোর একটা বছরে তার স্ত্রী কি বললেন, আসুন শোনাবো আপনাদের। আমি নিজেও এখনো মোটেই বুঝতে পারিনি। আজকে 1 বছর হলো এবং অবশ্যই বেশ কিছু স্বার্থান্বেষী মানুষ যারা বাবলা সরকারের জনপ্রিয়তাটা সহ্য করতে পারছিল না, বা হয়তো তাদের কাছে আরও কোনো কারণ ছিল কিনা আমার জানা নেই। কারণ তাকে আমি সবসময়ই দেখেছি মানুষের কাজ করতে, মানুষকে ভালোবাসতে,
মানুষের পাশে থাকতো, দলমত নির্বিশেষে প্রত্যেক মানুষই তাকে ভালোবাসতো, কারণ তার কাছে আসলে যে কোনো কাজে তার কাছ থেকে ফিরে যেত না, তার সামর্থ্যের মধ্যে যে কাজ থাকতো সেই কাজ সে করে দিত। ফলে আমি জানি না কেন তারা এত ঈর্ষান্বিত হয়ে তাকে চক্রান্ত করে এইভাবে মারলো, এবং যারা আজকে ভেতরে আছে বা যাদের বিচারাধীন অবস্থায় রয়েছে তারা কাদের সাথে কাদের কথাতে কেন করেছে আমার এখনো পরিষ্কার না। তবে মনের সন্দেহ অনেকখানি রয়েছে, যেটা এখনো পরিষ্কার হয়নি। তারাই বলতে পারবে কাদের সাথে তারা সংযুক্ত হয়ে এই ঘটনা ঘটিয়েছে এবং তাদের কি লাভ হলো তাতে আমি সেটাও জানি না। আজকে মানুষটাকে অসময়ে চলে যেতে হলো। তো আমি আগামী দিনে অপেক্ষায় থাকবো যে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের যেন চরম থেকে চরম শাস্তি হয় এবং কোনো মানুষের সাথে এরকম ঘটনা না ঘটে। একদিকে যেমন বাবলার স্ত্রী আজও খুঁজছেন স্বামীকে কেন এভাবে হত্যা করা হয়েছিল সেই প্রশ্নের উত্তর। তিনি জানতে চান এর আড়ালে আসল মাথাটা কে, আর এটা নিয়েই রাজনৈতিক জলঘোলা করতে আসরে নেমে পড়েছে বিজেপি। ভারতীয় জনতা পার্টির তরফে নীলাঞ্জন দাস, বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক, তিনি কি বললেন আসুন একবার শুনে নেওয়া যাক। গত বছর আজকের দিনেই মালদা পুরসভার ভাইস চেয়ারম্যান বাবলা সরকার, বাবলাদা খুন হয়েছিলেন নৃশংসভাবে, এবং তার বিচারের আশায় আজ পর্যন্ত তার স্ত্রী, যিনি বর্তমানে মালদা জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন, তিনি এখনো বিচারের আশায় দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন। তো আমরা আগেই বলেছি যে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকন্দলের ফলে যে খুন হয় এখানে বিচারের আশা কোনো নেই। এখানে কখনো তিনি বলেন ছোট মাথা, কখনো বলেন বড় মাথা। তা আমাদেরও সেটা জানার ইচ্ছে, এই যে ছোট মাথা আর বড় মাথা, এই ফিতার মাপটা কত বড়, এই মাপটা তো জানতে হবে। আজকে রাজ্যের প্রশাসনে আছেন তৃণমূল, স্বয়ং মমতা ব্যানার্জি যিনি পুলিশ মন্ত্রী, তো তার তো এটা কর্তব্য যারা আসল খুনি তাদেরকে ধরা। এখন পর্যন্ত তার স্ত্রী অভিযোগ করে চলেছেন যে আসল যারা অভিযোগকারী বা আসল যারা খুন করেছে তারা এখনো ধরা পড়েনি। তো বিষয়টা প্রশাসনের দেখা উচিত, এবং আমরাও চাই যেভাবে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছিল এর পেছনে কে আছে এবং মূল যিনি ষড়যন্ত্রকারী তাকে ধরা হোক। এবং এই দাবি ভারতীয় জনতা পার্টি নিজেরাও জানাচ্ছি আমরা যে আসল যে খুনি। তবে আমাদের বিশ্বাস তৃণমূল কংগ্রেসে যারা আছে তারা এই ধরবে না, এবং তারা জানে যে কখন কাকে কিভাবে উঠাতে হয়, কাকে কিভাবে নামাতে হয়। তাই বৃথা চেষ্টা, উনি লড়াই করে যাচ্ছেন। কতটা তিনি আশাপ্রদ হবেন আমাদের এই বিষয়ে সন্দেহ আছে। যদিও তৃণমূলের অনেকেই কিন্তু মনে করছেন আসল মাথা ধরা পড়ে গিয়েছে, তবে আরো তদন্ত হওয়া দরকার বলেই মনে করছেন গৌতম দাস, তৃণমূল কাউন্সিলর। এবার আপনাদেরকে শোনাবো তার বক্তব্য। প্রশাসনের ব্যাপার, আইনের বিষয়, কিন্তু আমরা এলাকার যারা সাধারণ নাগরিক আছে, মানুষ আছে, তারা আমরা প্রত্যেকে জানি যে এর পেছনে কে আছে, এবং যারা দুজন এবং তার সঙ্গে যারা আরও অ্যারেস্টেড হয়েছে, যাদের দিয়ে ক্রাইমটা করানো হয়েছে, যে দুটো মাথা ধরা পড়েছে, তার মধ্যে একজনের মাথা এবং তার পরিবারের আরও কেউ এর সঙ্গে আছে বলে আমরা মনে করি। কারণ প্রতিনিয়ত তারা এলাকার মানুষের বিরুদ্ধে তারা কোথাও কিন্তু সে বিভিন্ন রকম মন্তব্য করছে, কাউকে দেখে নেওয়ার, কাউকে আগামী দিনে আরও এই ধরনের ঘটনা ঘটবে, এই ধরনের মন্তব্য কিন্তু করছে। যে দুজন ভেতরে আছে তার মধ্যে একজনের পরিবারের সদস্যবৃন্দ, এবং আমরা বিশ্বাস করি যে ওরা পরিবারের মধ্যে যা সিদ্ধান্ত নেয় সবাই একসঙ্গে নেয়। সুতরাং তাদের পরিবারে আরও কেউ থাকতে পারে হাওলাদার খুনের মধ্যে, এটাও কিন্তু প্রশাসনকে তদন্ত করে দেখার জন্য আমরা অনুরোধ করছি। এবং এটা বিশ্বাস আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলেছেন, এলাকারবাসী, আমাদের সাধারণ মানুষের এটা বিশ্বাস আছে যে নিশ্চয়ই এর বিরুদ্ধে যেভাবে তদন্ত এগোচ্ছে একটা বড় কিছু হবে এবং শাস্তি হবে, এবং তার পরিবারের যদি কেউ আর যুক্ত থাকে তাদেরও শাস্তি হবে বলে আমরা বিশ্বাস করি। একটা বছর পার হয়ে গেলেও এখনো বহু প্রশ্নের উত্তর অধরাই। কেন খুন হলেন বাবলা? দলীয় হিংসা, পুরনো শত্রুতা, দ্রুত উত্থান? কিভাবে তার খুনে বিহার যোগ সামনে এলো? শাসক দল বা বিজেপি নিজেরা নিজের মতো করে মত ব্যক্ত করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরব হয়েছিলেন এই ঘটনায়। পুলিশের বিরুদ্ধে তোপ দাগতেও তিনি কিন্তু দুবার ভাবেননি, কিন্তু তারপরেও
স্বামীকে হারিয়ে ফেলার একটা গোটা বছর পার। এই ক্ষত, এই যে শূন্যতা, সেটা বোধহয় বাবলা স্ত্রীর একার। তিনি আদৌ জানেন না, কোনোদিনও জানতে পারবেন কিনা কেন এত তাড়াতাড়ি তার জীবনটা এলোমেলো হয়ে গেল। আসলে কিছু ক্ষত, কিছু শোক, কিছু শূন্যতা একেবারে ব্যক্তিগত হয়, এবং সেই ব্যক্তিগত ক্ষতিকে সঙ্গে নিয়েই আজও হয়তো স্বামীর জন্যই এই লড়াইটা লড়ে যাচ্ছেন একলা চৈতালি।